আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস সংস্কৃতিকে ধরে রাখার জন্য, মুসলমানিত্বকে ধরে রাখার জন্য হিজরি সন শুধুমাত্র কি হুজুররা গণনা করবে? বলেন, হুজুররা গণনা করবে? আজকে যদি বলা হয় যে একজন দাঁড়ায়া মসজিদের ভিতরে যদি আজকে বলি যে একজন বলেন তো আজকে কত তারিখ, কোন মাসের, কোন সালের, আমার মনে হয় যে 100%-এর আমরা 90 জন 95 জন ফেল করবে, ঠিক কিনা? আজকে আরবি মাসের গুরুত্ব আমাদের কাছে এত অবহেলিত হয়ে গেছে, অথচ এটা হিসাব রাখা আমাদের জন্য ফরজে আইন, ফরজে কেফায়া, আর যে আইন না, ফরজে কেফায়া। সমাজের মধ্যে যদি একজন লোকও হিজরি সন গণনা না করে, পুরা সমাজ ফরজ তরক করার গুনাহে লিপ্ত হবে। যেমন একটা জানাজার নামাজটা কি ফরজে কেফায়া, যদি জানাজার নামাজ কেউ না পড়ে, অত্র সমাজের মধ্যে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষ ফরজ তরক করার গুনাহে লিপ্ত হবে। অনুরূপভাবে হিজরি সন, আজকে কোন সাল চলতেছে হিজরিতে? আজকে হিজরি তারিখের কোন সাল, কোন মাস, কোন তারিখ? কারণ এই হিজরি তারিখের সাথে আমাদের পুরো মুসলমানদের যত ইবাদত আছে সবগুলো হিজরি তারিখের সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িত। ভাই আমরা রোজা রাখি, রোজা ফরজ কোন মাসে বলেন তো? জানুয়ারিতে, ডিসেম্বর, বৈশাখ, জ্যৈষ্ঠ, না কোন মাসে বলেন? এখন আপনি সমাজের কেউ হিজরি তারিখের গণনা রাখলো না, তাহলে রমজানটা শুরু করবেন কবে? কেউ যদি না রাখে রমজান এলোমেলো হয়ে যাবে না? আসেন, আমাদের হজ কবে বলেন? হজ কবে? জানুয়ারির 8 তারিখে? না, জিলহজ মাসের 8 তারিখ থেকে হজ শুরু হয়। তাহলে দেখেন তো, জিলহজ মাসটাও হিজরি সন। যদি আপনি তারিখ, হিজরি তারিখকে যদি আপনি সঠিকভাবে গণনা না করে রাখেন, তাহলে এই কি হজ আদায় করতে আমরা পারবো বলেন? অনুরূপভাবে আমাদের গুরুত্বপূর্ণ আর একটা ইবাদত, সেটা হলো যাকাত। এই যাকাতটা আমাদের এক বছর একটা মাল নেশাব পরিপূর্ণ হওয়ার পর একটা বছর ঘুরলে তারপরে যাকাত দিতে হয়। এই বছরটাও চন্দ্র মাস অর্থাৎ এই হিজরি মাস অনুযায়ী বছর গণনা করা হবে। আপনার সূর্য মাস, সৌর বছর অর্থাৎ এই ঈসাই বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে বছর শেষ হলে আপনি যাকাত দিবেন না। আপনার ওই মুহররম থেকে জিলহজ পর্যন্ত গণনার মধ্যে যদি আপনার নেশাব পরিপূর্ণ হয় তাহলে আপনি যাকাত দিবেন। গুরুত্বপূর্ণ যে কয়টি আমল, রোজা, হজ, যাকাত, এই সবগুলো হিজরি তারিখ অনুযায়ী আমাদের পালন করতে হয়। সুতরাং যদি আমরা হিজরি তারিখকে আজকে যদি আমাদের তরুণ প্রজন্ম যুবকদের মাঝে এই হিজরি তারিখের গুরুত্ব বুঝিয়ে না দিতে পারি, আমরা একটা সময় ছিল আমাদের জামানায়, আজ থেকে 10, 15, 20 বছর আগে আমরা দেখেছি যে চাঁদ দেখার একটা হিড়িক পড়ে যেত কি না? চাঁদ দেখার হিড়িক, শবে বরাত আসলে তার একটা আলাদা ইমেজ কাজ করত। এরপরে একদিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, 3 দিন যাচ্ছে, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে একটা আলাদা হিড়িক, আলাদা আনন্দর ছোঁয়া লেগে যেত যে কবে চাঁদ উঠবে রমজানের, সেই চাঁদটা আমরা দেখব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর রমজানের শেষ দিনে আমরা শাওয়ালের 1 তারিখ ঈদের চাঁদ দেখার জন্য পাগল হয়ে যেতাম। কিন্তু বর্তমান সমাজ, বর্তমান তরুণ প্রজন্মের মাঝে কিছু দালাল চক্র, ইহুদি মুশরিক, এদের দালাল চক্র বর্তমান এই আমাদের সরলমনা তরুণ প্রজন্মের মাঝে এই ঈসাই তারিখটা ওদের ধর্মীয় তারিখ। এটা কি জানেন আপনারা? খ্রিস্টানদের ধর্মীয় তারিখ হলো আমরা যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই যে গুনি, এটা কিন্তু আমাদের হিজরি তারিখ যেমনভাবে আমাদের ধর্মীয় তারিখ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হিজরতের মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে সারা পৃথিবীতে। এই যে ইসলামের বিপ্লব ঘটেছে সেই ইতিহাসকে স্মরণ করিয়ে দিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হিজরি সনের প্রবর্তন করেন। অনুরূপভাবে খ্রিস্টানরা, আমরা মনে করেছি মনে হয় এটা অথবা একটা গণনার সাল না, এই যে ঈসাই আমরা লিখি 2025 ইং
ইংরেজি তারিখ বলি না, এটা ইংরেজি তারিখ না, এটাকে বলা হয় খ্রিস্টাব্দ, এটাকে বলা হয় ঈসাব্দ। ঈসাব্দ খ্রিস্টাব্দ মানে কি? মানে হলো হজরত ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন, খ্রিস্টানরা ওই দিনকে সামনে রেখে একটা তারিখ গণনা করে, তাদের ধর্মীয় তারিখ। আপনি কোন ধর্মে বিলীন হয়ে যাচ্ছেন, আপনি কোন সংস্কৃতিতে আমার তরুণ প্রজন্ম বিলীন হয়ে যাচ্ছে। আজকে নববর্ষ পালনের জন্য, আজকে নববর্ষ, ইংরেজি নববর্ষ পালনের জন্য আমার যুবকেরা, মুসলিম যুবকেরা পাগল পারা হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা এই নববর্ষ উদযাপনের পিছনে ঢেলে দিচ্ছে, অথচ এটা একটা ধর্মীয় ব্যাপার। প্রত্যেকটা বিষয় এরকম। আজকের বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ, পান্তা আর ইলিশের বৈশাখ, এটা একটা নিকৃষ্ট ইতিহাস যে প্রবর্তন করেছে বাদশাহ আকবর। সেটা নতুন একটা ধর্ম, আল্লাহর ধর্মকে বাদ দিয়ে নতুন ধর্ম প্রবর্তন করেছিল। এগুলোকে প্রবর্তন করা হয়েছে বাংলা কেন? ট্যাক্স আদায়ের ক্ষেত্রে সহজ করণার্থে এই বাংলা সনকে বাদশাহ আকবর কি করলেন? এটা প্রবর্তন করলেন। আর আমরা সেটাকে আমাদের বাঙালি সংস্কৃতিতে এনে কিছু দুষ্কৃতিকারী যারা চায় মদ এবং জুয়া নারী নিয়ে থাকতে, তারাই কেবলমাত্র এই সমস্ত বিভিন্ন দিবসের নাম দিয়ে, আমাদের বাংলাদেশে তো দিবসের শেষ নেই। কথা বুঝতে পেরেছেন? দিবস বাদ দিলে আমাদের বাংলাদেশের কিছু থাকে? কোনো দিন আছে? স্কুল কলেজ পড়ালেখা হয় না কেন? বন্ধের পর বন্ধ, বন্ধের উপরে বন্ধ। আজকে কি বন্ধ? ওই বুদ্ধিজীবী দিবস। আজকে কি দিবস? ওই চিন্তা দিবস। এই দিবসে কি হবে? ওই লোকজন সবাই বসে বসে চিন্তা করবে যে আসলেও চিন্তা করতেছি কিনা, আসলেও কোনো চিন্তা আমরা করতেছি কিনা, এই চিন্তাটা বসে। ভাই এগুলো হয়, কিন্তু আপনারা জানেন কিনা জানি না, আমি তো এমনি বলতেছি না, এগুলো হয়। আমাদের দিবসের শেষ নেই। পৃথিবীতে মনে হয় এমন দিবসওয়ালা দেশ মনে আর একটা দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে কিনা, যে কর্ম দিবসকে থামায় দিয়ে দিবস পালন করা। একটা সন্তান একটা স্কুলে যেয়ে কি শিখবে? একটা স্কুলে যে একদিনের ক্লাসের মূল্য কত? আপনি সামান্য একজনের একটা শোক দিবস পালনার্থে আপনি তার সেই দিন বন্ধ করে দিলেন। একদিনের জন্ম দিবস পালনার্থে, আপনার বাপের জন্ম দিবস, আপনার মার জন্ম দিবস, আপনার ভাইয়ের জন্ম দিবস, আপনার খালু খালার জন্ম দিবস, আমার মামা মামির জন্ম দিবস পালন করতেই করতেই তো আমাদের জীবন শেষ। এই দিবস ফিবস শোক মুখ পালন বাদ দিয়ে দেন। এগুলো ইসলামে নাই, মুসলমানের ভিতরে এগুলো নাই। আমি তো বারবার করে বলেছি। আসেন, এই হিজরি দিবস, আজকে যারা যুবক আছো আমার এখানে, তোমাদের জন্য এই হিজরি দিবস এটা গণনা করা, এটার হিসাব রাখা, এটা ফরজে কিফায়া। এই যারা মুরব্বী আছে তারা কিছু কিছু গণনা করে, কিন্তু এরা তো হারায়া যাবে। তোমরা যে প্রজন্মে, তোমরা এই তরুণ প্রজন্ম যেভাবে আগাচ্ছ সামনে, আগাও, টেকনোলজি নিয়ে আগাও, সমস্যা নাই, কিন্তু তোমাদের গোড়া যদি তোমরা ভুলে যাও। আজকের আমাদের এই মহররম, আজকের আমাদের এই 10ই মহররম, আশুরা আজকে 8 তারিখ, 2 দিন পরে 10ই মহররম, কালকে 9 তারিখ রোজা রাখলে কালকে থেকে রাখতে হবে, গণনা করব আমি। এই 10ই মহররম আমাদের কারবালার ইতিহাসকে এত বেশি শোনানো হয় যেন 10ই মহররম মানেই কারবালা, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর না হলেও 50-51 বছর পরে কারবালার ইতিহাস ঘটে। তো এই আশুরার দিনকে কেন্দ্র করে যদি কোনো ইবাদত, যদি এর গুরুত্ব থাকে ইসলামে, তাহলে কে বলে যাবে ইসলামে কোনো দিনের গুরুত্ব, ইসলামে কোনো মাসের গুরুত্ব, ইসলামে কোনো রাতের গুরুত্ব? এটা তো একমাত্র আল্লাহ এবং তার রসুল ছাড়া অন্য কেউ বলতে পারবে? বলেন। আপনি যদি বলেন যে আজকের দিন গুরুত্বপূর্ণ, এটাকে ইসলামে গ্রহণ হবে? আরে আপনার দেশে হতে পারে, আপনার পরিবারে হতে পারে, কিন্তু ইসলামে গ্রহণ করতে গেলে কোনো দিবস, কোনো রাত, কোনো দিন, কোনো মাস যদি গ্রহণিত হতে হয় ইসলামে, তো কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল যদি বলে যায় তখনই এটা গ্রহণ করা হবে, অন্যথায় এর কোনো ফজিলত নাই। তাই বড় বড় মনীষী মারা যাক। আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো অবশ্যই নির্যাতিত হয়েছিলেন,
ওনার উপর অত্যাচার করা হয়েছিল, লম্বা ইতিহাস আমি বলবো না। তো এছাড়াও তো সলক্ষ সাহাবী যেমন মর্যাদাবান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুও তেমন মর্যাদাবান। কথা বলেন না? কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মর্যাদাবান, আবু বকরের থেকেও কি হুসাইন মর্যাদাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মর্যাদার অধিকারী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সেই মর্যাদার অধিকারী? কখনোই না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হয়েছিলেন, তার কি ঘটনা, তার কি কোনো শোক পালন করেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়েছিলেন কেউ বলতে পারবেন তার তারিখটা? কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর যে এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলো, চতুর্দিকে মুরতাদ হওয়ার ছড়াছড়ি, সব মুসলমান কাফের হয়ে যাচ্ছে, সব মুসলমান কাফের হয়ে যাচ্ছে, চতুর্দিকে এলাকার পর এলাকার মুসলমান কাফের হয়ে যাচ্ছে। এই অবস্থাতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য এক আবু বকরের যে ভূমিকা ছিল পৃথিবীতে, এই ইসলামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এইরকম ভূমিকা পৃথিবীতে কেউ নিতে পারে নাই। যদি শোক পালন করতে হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক পালন করতে হয়, তাহলে আবু বকরেরটা আগে পালন করে আসতে হবে আপনাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হুসাইনের জন্ম তো আলীর গর্ভে, আলীর বংশে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও তো শহীদ হয়েছে, তো তার আব্বারটা তো আগে পালন করতে হবে। কথা বোঝেন নাই? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুও শহীদ হয়েছে, তো হাসানেরটাও তো আগে পালন করতে হবে, তার বড় ভাই। এটা একটা চক্র আমাদের মাঝে এই ইতিহাসটাকে এমনভাবে বর্ণনা করেছে সাধারণ মুসলমান। এটা কাজ হলো শিয়াদের। তবে একটা কথা, শিয়ারা কি মুসলমান না? শিয়াদের কিছু অংশ এমন আকীদা পোষণ করে তারা মুসলমান না, তবে অধিকাংশ শিয়া তারা মুসলমান। মুসলিম যদি হয়, আমি কি বলেন, আমার মাঝে আপনার মাঝে কথা বলার ক্ষেত্রেও দেখবেন যে আমি আর ওই আমার সামনে যে বসে আছে, যদি দুইজন কথা বলি, অনেক কথার মাঝে ওনার আর আমার মধ্যে মতপার্থক্য হয়ে যেতে পারে কিনা? হয়। আজকে আমি আর রানা ভাই যদি দুইজনে কথা বলি, তো 10টা কথা 20টা কথার মধ্যে দেখবেন যে ওনারটা আর আমার সাথে মিলতেছে না। কথা ভিন্ন, কাজ ভিন্ন হতে পারে, কিন্তু সে মুসলমান, সে নামাজ আদায় করে। এই জন্য অনেকেই এই যে ইরানের যুদ্ধকে সামনে নিয়ে অনেক মানুষ কিন্তু ওই শিয়া, ওদেরকে দল নেওয়া যাবে না, তাহলে তুমি কোন দল নিবা? তুমি কোন দলে সাপোর্ট করবা? শিয়া, এদিকে মুসলিম শিয়া, আর ওদিকে ইহুদি, ওদিকে খ্রিস্টান, ওদিকে পুরো মুশরিক জাতি, আর এদিকে আমাদের মুসলমান, আমাদের শিয়া মুসলমান। এইবার আপনি বলেন কারে নেবেন? অনেক তরুণ যুবক আমার সামনে এই প্রশ্ন করেছে যে হুজুর তারা তো শিয়া, তাদের সাপোর্ট করা যাবে কিনা? আমি বললাম তাহলে কার সাপোর্ট করবা? গ্রুপ তো এখানে দুটো, হয় শিয়ার মুসলিমের সাপোর্ট করতে হবে, সেটা শিয়া, আর তা না হলে মুশরিক, ইহুদি, খ্রিস্টান। কাদের সাপোর্ট করবা? তখন তো আমার গেছে, তখন আর কথা বলে না। এত পাগল হয়েছে, এত ভাবে নিজেদের মধ্যে এত গন্ডগোল জিয়ে রেখেছে নিজেদের মধ্যে, ভাইয়ে ভাইয়ে এত মারামারি। এই একটা কাজই তারা সফল, যে ভাইয়ে ভাইয়ে মারামারি করে দাও, মাঝখান দিয়ে ফায়দা লোটো তোমরা। যাই হোক, মুহররম মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস। পুরা মুহররম মাসেরও গুরুত্ব আছে। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, এটারও গুরুত্ব আছে ইসলামে। 1 নাম্বার, আল্লাহর কাছে এই মাসের কি গুরুত্ব দেখেন। 9 নাম্বার সূরা তাওবার 36 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই দুনিয়া এবং আসমান তথা সমস্ত বিশ্ব জগৎ যেদিন তৈরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই দিন থেকে মাসের গণনা 12 মাস আমি গণনা করি। আমার কাছে মাসের গণনা সেদিন থেকে কয় মাস? 12 মাস।
আল্লাহর কাছে আমরা তো গণনা করি 12 মাস বহুত পরে, আর আল্লাহ বলেন আমার কাছে যেদিন এই আসমান এবং তথা এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছি, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন সেদিন থেকে আমার কাছে 12 মাস, গণনার ক্ষেত্রে 12 মাসকে গণনা করি আমি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস এমন আছে প্রত্যেকের জন্য হারাম। হারাম মাস, হারাম বলতে কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো আমার বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই 4 মাসের মধ্যে অন্যান্য মাসে যেমন ভাবে তোমরা আমার নাফরমানি থেকে ফিরে থাকবে, বিশেষভাবে এই 4 মাস 12 মাসের মধ্যে এই 4 মাসে আমার নাফরমানি থেকে অন্য মাসের তুলনায় বেশি ফিরে থাকবে। এই কারণে জাহেলিয়াতের যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার আগে এই 4টা মাস তখনও মুশরিকদের কাছে হারাম ছিল। এই 4 মাসে তারা যুদ্ধ বিগ্রহ, মারামারি, কলহ, ডাকাতি, চুরি, তারা এই সমস্ত কাজে লিপ্ত হতো না। মুশরিকরা জাহেলিয়াতের যুগে তখন ইসলাম আসে নাই, তখনও পর্যন্ত এই 4 মাসের প্রতি তারা সম্মান প্রদর্শন করত। আর আজকের মুসলমান কিসের 4 মাস, কিসের 12 মাস? তাদের কাছে পুরো 365 দিনই সমান। ডাকাতি করো, চুরি করো, মারামারি করো, রাহাজানি করো, সুদ খাও, ঘুষ খাও, কোনো সমস্যা নাই। অথচ ইসলাম আসার আগে যারা জাহেলিয়াতের মুশরিকরা, যারা মূর্তি পূজা করত, তারাও এই 4 মাসকে সম্মান করত। আর আল্লাহ তাআলা বলতেছেন এই 4টা মাস তোমাদের দিলাম, 12 মাস তো তোমরা আমার নাফরমানি থেকে ফিরে থাকবে, এই 4টা মাসের সম্মান কিন্তু তোমাদের করতে হবে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমাদের নিজেদের উপরে নিজেরা জুলুম করো না, তোমরা নাফরমানিতে লিপ্ত হইও না। প্রিয় বন্ধুগণ, আমরা এই আয়াত থেকে কি বুঝলাম? যে আল্লাহর কাছে কয় মাস? 12 মাস আল্লাহই নিজে গণনা করেন। আরেকটা কথা বুঝলাম যে এই মধ্যে 4টা মাস আমাদের জন্য হারাম। এই 4টা মাসে আমরা অন্য মাসে তো আমরা গুনাহ করব না, এই 4টা মাসের সতর্কতা আরো বেশি রাখবো গুনাহের ক্ষেত্রে। কথা কি বুঝতে পেরেছেন? আসেন এই 4টা মাস কোন কোন মাস সেটা আমাদের জানা দরকার। বুখারী শরীফের 3197 নম্বর হাদিস, আয-জামানু ক্বাদ ইস্তারাকা হায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলেন যেদিন এই দুনিয়া সৃষ্টি হয়েছিল সেদিন থেকে সূর্য যেমন ভাবে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, একদিন হলে একদিন গণনা করো, আবার সূর্য উঠলে 2 দিন গণনা করো। তেমনি ভাবে আজ পর্যন্ত এই বিধান, এই নিয়ম চালু আছে। এখনো পর্যন্ত সূর্য আগের মতোই ওঠে, আগের মতোই যায়, আগের মতোই দিন গণনা করা হয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-sanatu 12 শাহরান, বছরে 12 মাস হলো বছর। 12 মাস, বছরের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো তোমাদের জন্য হারাম। বিশ্বনবী বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস পরস্পর লাগালাগি, 3টা মাস লাগিয়ে একের পর এক নাম্বার হলো যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহাররম। 1 নাম্বার হলো জিলকদ, জিলহজ, মুহাররম, 3 মাস পরস্পর লাগায় 3 মাস। আর একটা মাস ওয়া রাজাবু মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর একটা মাস সেটাও তোমাদের জন্য হারাম, সেটা হলো জুমাদা, অর্থাৎ জুমাদা এবং শাবান মাসের মধ্যে যে রজব মাস আছে, এই রজব মাসটা তোমাদের জন্য হারাম। কয়টা মাস পাইলাম? 4টা, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো শাবান মাসের আগের মাস রজব মাস। এই 4টা মাস নবীজিও বলেন হারাম, আল্লাহ বলেন হারাম। 4টা মাসে গুনাহ করা যাবে না। জাহেলিয়াতের যুগেও মানুষ বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতো এই 4টা মাসে। যুদ্ধ, বছরের পর বছরের যুদ্ধকে এই 4 মাসে থামিয়ে দিত। আর আমরা এই 4 মাসে সহ সমস্ত মাসগুলো আমাদের কাছে বরাবর গুনাহের ক্ষেত্রে। 1 নাম্বার আমরা পাইলাম যে মুহররমের তাৎপর্য, মুহররমের আল্লাহ এবং তার রাসূলের কাছে কেমন মর্যাদা মুহররম পাইলাম। তো
দুই নাম্বার কথা বলবো মুহররমের 10 তারিখের তাৎপর্য নিয়ে। মুহররমের 10 তারিখের গুরুত্ব এবং তাৎপর্য। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় এই বিশ্ব নবীর জন্য, কথা খুব খেয়াল করেন, মদিনায় এই বিশ্ব নবীকে পাওয়ার জন্য সেই সুদূর ফিলিস্তিন থেকে, সুদূর সিরিয়া থেকে ইহুদিরা দলে দলে মদিনায় আগমন করেছে। দলে দলে মদিনায় আগমন করে মদিনাবাসীর সাথে তারা শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর সেখানে থাকতে লেগেছে। কেন জানেন? তাওরাতের মধ্যে তারা দেখেছে বিশ্বনবী এই জমিনে আসবেন এবং বিশ্বনবী হিজরত করে ইয়াসরিব নামক, এখন যেটা মদিনা, তার আগের নাম ছিল ইয়াসরিব, এই ইয়াসরিব নামক স্থানে হিজরত করবেন। আমরা আগে থেকে এখানে অবস্থান করলাম, যখন বিশ্বনবী এখানে আসবেন তখন আমরা বিশ্বনবীর হাতে ঈমান গ্রহণ করে তার দলভুক্ত হয়ে যাব। এই উদ্দেশ্যে ইহুদিরা সিরিয়া থেকে, ফিলিস্তিন থেকে আগেই এই মদিনার মধ্যে এসে রয়ে গেছে। এবার হিজরত করলেন নবীজি। হিজরত করার পরে এবার দেখলেন ফারাল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা, আজকে 8 তারিখ, কালকে 9 তারিখ, তারপরের দিন 10 তারিখ মুহররমের, সেই দিন হলো আশুরার দিন। বুঝতে পেরেছেন? আশুরার দিন। এই আশুরার দিনে ইহুদিরা রোজা রাখত। নবীজি যখন দেখলেন ইহুদিরা এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, ফাকালা মা হাদা, নবীজি ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, মা হাদা, এটা কি? তোমরা কেন রোজা রাখো? ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, এটা হলো একটা পবিত্রতম দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এটা হলো এমন একটা দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে মিশরে মুসা আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলকে লোহিত সাগর পার করে তার শত্রু থেকে মুক্তি দান করেছিলেন। এই কারণে এই দিনটা পবিত্র। ফাসামা মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান, এই দিনে তিনি রোজা রাখতেন, এই জন্য আমরাও রোজা রাখি। এইবার নবীজি বললেন, ফা আনা আহাক্কু বিমুসা, আরে তোমরা তো মুসার সব কথা মেনে নাও না, তোমরা তো মুসাকে নবী হিসেবে গ্রহণ করো, ঠিক আছে, তাওরাতকে নিজেদের কিতাব মনে করো, ঠিক আছে, হাজারো জায়গায় তোমরা পরিবর্তন করে ফেলেছো তাওরাতকে। নবী মুসাকে তোমরা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছো, নবী মুসাকে তোমরা মেনে নাও নাই। আর আমরা মুসলমানরা প্রত্যেকটা নবীকে নবী হিসেবে মানি কিনা বলেন? তাহলে ঈমান থাকবে। প্রত্যেকটা কিতাব যেটা নবীর উপরে অবতীর্ণ হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, আমাদের কোরআন সহ 104খানা কিতাবকে, ছোট বড় সবগুলোকে আমরা আল্লাহর কিতাব বলে মানি কিনা? কথা বোঝেন নাই? এই জন্য নবী বললেন, ফা আনা আহাক্কু বিমুসা, আরে তোমাদের থেকে মুসাকে অনুসরণ করার যোগ্য অধিকার আমরা আগে। ফাসামাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররমের 10 তারিখ, কবে সেটা? আগামী পরশু। কবে সেটা বলেন? আগামী রবিবারের দিন। এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রোজা রাখা শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবীদেরকে ডাক দিয়ে এই দিনে রোজা রাখার আদেশ করলেন। তাহলে আমরা মুহররমের 10 তারিখের তাৎপর্য বুঝলাম। শুধু এখানেই না, এই পুরো বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছেন। পুরো বিশ্ব, দুনিয়াকে কয় তারিখে সৃষ্টি করেছেন বলেন তো? মুহররমের 10 তারিখে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, আর মা হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন মদিনাতে, এই মক্কায়। এই দুইজনকে দুই জায়গায় পাঠালেন। যেদিন জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ার মধ্যে এই আমাদের আব্বা এবং আমাদের আম্মা আগমন করলেন, সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এবার একটা ভুলের কারণে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, একটা ভুলের কারণে। সেটা হলো একটা ফল খেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে আদম তুমি যাবা না,
এই পুরো জান্নাতের মধ্যে তুমি ঘুরে বেড়াও, কিন্তু এই গাছের কাছে যাবা না। শয়তানের ধোকায় দুইজনে ওই ফল খেয়ে ফেললো। এই যে একটা অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার তওবা শুরু করলো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আল্লাহর পক্ষ থেকে শিখেছেন আদম আলাইহিস সালাম। কোনো কোনো বর্ণনায় আসে 40 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম এই তওবা করেছেন, তারপরে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। যেদিন এই তওবা কবুল হয় সেদিনও ছিল এই আশুরার 10 তারিখ। এইবার দুইজন তো দুই প্রান্তে, একজন শ্রীলঙ্কা আর একজন মক্কায়। আরবে দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন এই আব্বা আর আম্মাকে আরাফার ময়দানে একত্রিত করে দিলেন, দেখা করায় দিলেন। এই যেদিন দেখা করায় দিলেন সেই দিনও ছিল এই আশুরার 10 তারিখ। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে, কোরআনের ঘটনা, সব কোরআনের ঘটনা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন যাবত সেখানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহর পক্ষ থেকে এই দোয়াটা শিখলেন, পড়তে লাগলেন। 40 দিন পর মুক্তি। যেদিন ইউনূস আলাইহিস সালাম মুক্তি লাভ করলেন সেদিনও ছিল এই আশুরার 10 তারিখ। এর তাৎপর্য, আশুরার এই 10 তারিখের তাৎপর্য অনেক। এরকম অনেক ঘটনা আশুরার 10 তারিখ সহ অনেক ঘটনা, ঐতিহাসিক ঘটনা। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল সারা দুনিয়ায়, জানেন তো। নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী নিয়ে কিস্তি অর্থাৎ নৌকার মধ্যে, বড় একটা নৌকার মধ্যে উঠলেন। সমগ্র পৃথিবী পানির মধ্যে নিমজ্জিত। নূহ আলাইহিস সালামের এই কিস্তি, এই নৌকা সর্বপ্রথম জুদি পাহাড়, একটা পাহাড়ে যে ঠেকেছে এবং ওই পাহাড়ে নামলেন। এই নৌকা ওই পাহাড়ে যেদিন ঠেকলো, যেদিন তারা মুক্তি পেল এই প্লাবন থেকে, সেই দিনটাও ছিল ইয়াউমু আশুরা, এই মুহররমের 10 তারিখ। এটার গুরুত্ব অনেক বেশি, বুঝতে পেরেছেন? এটার গুরুত্ব ইসলামে অনেক অনেক ইতিহাস। আবার একদিন এমন আসবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সুজলা সুফলা, এই সুন্দর শ্যামলায় পৃথিবীকে আবার ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা ভূমিকম্পের মাধ্যমে, জলোচ্ছ্বাসের মাধ্যমে, সিংগাই ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে আবার পুরো পৃথিবীকে তছনছ করে দিবেন, কিয়ামত ঘটিয়ে ফেলবেন। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম সিংগাই ফুৎকার দিয়ে সমস্ত পৃথিবীকে তছনছ করে দেওয়া হবে, সেই দিনটাও হবে ইয়াউমু আশুরা, মুহররমের 10 তারিখ। এই জন্য এই গুরুত্ব অনেক বেশি। আসুন এই দিনের, এই 10ই মুহররমের রোজা রাখার গুরুত্ব সম্পর্কে 3 নম্বর আলোচনা। 10ই মুহররমের রোজা রাখার গুরুত্ব কি? এখানে 4টা আমল নবীজি কোনোদিন ছাড়তেন না। কয়টা আমল ভাই? 4টা আমল। নাসাই শরীফের 2416 নম্বর হাদিস, নাসাই শরীফের 2416 নম্বর হাদিস। হাদিস নাম্বারগুলো বলি যাতে আপনারা দেখে নিতে পারেন, পরে ভুলে গেলেও। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়তেন না। আরবাআতুল লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত। আল্লাহ রাসূল 4টা আমল কখনো জীবনে ছাড়েন নাই। 1 নাম্বার আশুরার রোজা কখনো ছাড়েন নাই। 1 নাম্বার কি বলেন? এই মুহররমের 10 তারিখের রোজা কখনো ছাড়েন নাই। বলেন আবার 1 তারিখ। 1 নাম্বার কি? মুহররমের 10 তারিখের রোজা। 2 নাম্বার ওয়াল আশরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কোনোদিন ছাড়েন নাই। এই যে জিলহজ মাস গেল না, প্রথম 9 দিন সম্পর্কে আলোচনা করেছিলাম আপনাদের মাঝে, ওই যে রোজার গুরুত্ব। বলেন তো এমন একটা দিন আছে যেই দিন রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়? সেই দিনটা কি? মাশাআল্লাহ, আমাদের মুসল্লিরা তো আলহামদুলিল্লাহ খুব বুঝবান মুসল্লি, আলহামদুলিল্লাহ। আরাফার দিন
জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখলে পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কোনোদিন ছাড়েন নাই। একদিন 1 নাম্বার আশুরার রোজা, 2 নাম্বার জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 3 নাম্বার ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে 20 বলে চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিনের রোজা রাসূল কোনোদিন ছাড়েন নাই। বলেন তো 1 নাম্বার কি? আশুরা, 2 নাম্বার জিলহজের প্রথম 9 দিনের রোজা, 3 নাম্বার আইয়ামে 20 প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা। 4 নাম্বার হলো রাকাতাইনি ক্বাবলাল গাদাত। 4 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের প্রথম 2 রাকাত, প্রথম 2 সুন্নত। ফজরের নামাজ পড়ি না আমরা, ফজরের আগে কয় রাকাত সুন্নত? 2 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এই ফজরের প্রথম 2 রাকাত সুন্নত ছাড়েন নাই, প্রথমে 2 রাকাত সুন্নত ছাড়েন নাই, ফজরের 2 রাকাত সুন্নত। বলেন তো 1 নাম্বার কি? বলেন। 2 নাম্বার জিলহজের, ওই যে অনেকেই শোনে না, খালি খেয়াল করে না। 2 নাম্বার জিলহজের প্রথম 9 দিনের রোজা, 3 নাম্বার আইয়ামে 20 এর রোজা, 4 নাম্বার ফজরের 2 রাকাত সুন্নত। 4 নাম্বার। তাহলে আমরা এইখান থেকে কি বুঝলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আশুরার রোজা ছাড়েন নাই। এই জন্য আমাদেরকে আশুরার রোজা রাখতে হবে 10 তারিখ। আসেন এবার আমি বলবো মুহররম মাসের রোজার ব্যাপারে। এখন বললাম 10 তারিখ আশুরার রোজার ব্যাপারে, আর এখন বলতেছি পুরো মুহররম মাসের মধ্যে রোজার ফজিলত আছে। মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহর নবী বলেন রমজান মাসের পরে সব থেকে মর্যাদাবান রোজা যদি থাকে তাহলে মুহররম মাসের রোজা। উনি আশুরার দিনের কথা এখানে বলেন না, এখানে বলেছেন পুরো 1 তারিখ থেকে 30 তারিখ 29 তারিখ পর্যন্ত এই মুহররম মাসের যে কোনো দিন রোজা রাখলে এই রমজানের পরে সব থেকে ফজিলতপূর্ণ রোজা শাহরুল্লাহিল মুহররম। এই মুহররমকে আল্লাহর মাস বলা হয়। মুহররমকে কার মাস বলা হয়? আল্লাহর মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। আর ফরজ নামাজের পর সব থেকে উত্তম নামাজ যদি থাকে সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আপনারা কি তাহাজ্জুদ সম্পর্কে কিছু জানেন? তাহাজ্জুদের নামাজ যে আছে ইসলামে, এটা কি জানেন? সবাই জানেন? তরুণ প্রজন্মের যুবক ভাইরা যারা আছে তারা কি জানে তাহাজ্জুদ কারে কয়, কোন সময় পড়তে হয়? জোহরের পরে না কোন সময়? ভাই এটা কেন বলতেছি? তাহাজ্জুদ আমাদের কাছ থেকে এমন ভাবে বিলীন হয়ে গেছে, অথচ তাকদীর খোলার জন্য, জীবন পরিবর্তনের জন্য তাহাজ্জুদের থেকে আর দ্বিতীয় কোনো অপশন নেই। কথা কি বুঝতে পেরেছেন? আর এই নামাজটা আমাদের থেকে এমন ভাবে বিলীন হয়ে গেছে, তরুণ প্রজন্মের কাছে যদি বলা হয় ভাই তাহাজ্জুদ এটা কি জিনিস বলেন তো, তা বলবে যে হয়তোবা কোনো একটা দেশের রাজধানীর নাম। হ্যাঁ, এরকমই অবস্থা এখন। এইরকম তরুণ ভাইরা জীবন যদি পরিবর্তন করতে চান তাহাজ্জুদের বিকল্প নেই, যেটা আপনার ফজরের সাহরির সময়ের আগে পড়তে হয়। সাহরির সময়ের, আজকের সাহরির সময় কতটুকু জানি না, আজকের সাহরির সময়ের আগে আপনাকে পড়তে হবে। আমরা যেমন সাহরিতে উঠতাম রমজান মাসে, ওই সময় সাহরের শেষ টাইমের আগে পড়তে হবে 4 রাকাত, তারপরে 6 রাকাত, এগুলো পড়বেন, ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। আসেন 5 নাম্বার আশুরার রোজার ফজিলত সম্পর্কে। এই যে 10 তারিখ রবিবারের দিন রোজা আসতেছে, এই রবিবারের দিন রোজা রাখলে কি ফজিলত। আসেন তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, শেষ করে দিচ্ছে এটাই। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহ রাসূল বলেন কেউ যদি আশুরার দিনে রোজা রাখে তো আমি আল্লাহর কাছে আশাবাদী
তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে মুছে দিবেন। জীবনে কত গুনাহ করেছি, যদি একটা রোজার কারণে 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তো এটার থেকে বড় আর পাওনা আমাদের আর কি হতে পারে। কিন্তু একটা কথা আমাদের মনে স্মরণ রাখতে হবে, একটা কথা স্মরণ রাখতে হবে, সেই কথা হলো আমরা যে রোজা রাখবো, এই রোজাটা আমরা একটা রাখবো না, কয়টা রাখবো? 2টা রোজা রাখবো আমরা, একটা রোজা না 2টা রোজা রাখবো। 1 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, গুরুত্বপূর্ণ কথা। 10 তারিখ, শুধু 10 তারিখ রোজা রাখবো না, আগামী রবিবার না, আমরা এই 10 তারিখের সাথে 9 তারিখকে মিলাবো, এটা সবচেয়ে উত্তম। 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখবো, 9 তারিখ 10 তারিখ, আগামীকালকে তারপরের দিন। আর যদি কেউ না পারে তাহলে 10, 11, তবে উত্তম হলো 9, 10 এই 2টা রোজা রাখা। কেন? 10 তারিখ ইহুদিরা রোজা রাখে। কারা রোজা রাখে? 10 তারিখ আশুরার দিন ইহুদিরা রোজা রাখে। মুসলমান এটা আলাদা স্বতন্ত্র জাতি, তাদের সংস্কৃতি আলাদা, তাদের ধর্ম আলাদা, তাদের বর্ণ আলাদা, তাদের সব কিছু আলাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে এই রোজার সাথে আরেকটা রোজা আমি মিলিয়ে রাখবো। এর সাথে সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এই ইহুদিদের মুখালাফাত, বিরোধিতা করার জন্য একটা রোজা রেখো না, তোমরা এই একটা রোজার সাথে আরেকটা রোজা মিলিয়ে রাখো, যাতে ইহুদিদের বিরোধিতা হয়, ইহুদিদের সাদৃশ্য যাতে তোমাদের না হয়। কতটুকু গুরুত্বপূর্ণ কথা। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? নবীজি জিজ্ঞাসা করলেন, আরে তোমার কিয়ামতের কি প্রস্তুতি আছে এই ভয়ঙ্কর দিবসের? নবীজি, আমার তো তেমন কোনো আমল নাই, তবে আমি আপনাকে, আল্লাহকে আর আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ! কি বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, তবে আমি আপনাকে, আল্লাহকে আর আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে। আজকে আমরা পৃথিবীর মুসলমান, আমাদের দেখলে মুসলমান মনে হয় না, আমাদের পোশাকে নানা মুসলমান না, আমাদের ব্যবসা বাণিজ্য নানা মুসলমান মনে হয় না, আমাদের চেহারার দিকে তাকালে মুসলমান মনে হয় না, আমাদের আচার ব্যবহারের দিকে তাকালে মুসলমান মনে হয় না। আমরা আর ইহুদি খ্রিস্টান, ওই পশ্চিমা কালচার এমন ভাবে মিলে গেছে যা আমাদের সাথে আর তাদের সাথে না কোনো পার্থক্য আছে। বর্তমানে সালাম দিতে গিয়ে দ্বিধায় পড়তে হয়, কারণ হিন্দুকে সালাম দেওয়া যায় না। সালাম দেব আমি, অপরিচিত লোক দেখা হলো, এটা মুসলমান কি মুসলমান না, এটাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে হয়। আল্লাহর রাসূল একটা রোজার ক্ষেত্রে বললেন না ইহুদিদের সাথে সাদৃশ্য করা যাবে না, ইহুদিরা যে রোজা রাখে তোমরা তার সাথে আরেকটা রোজা রাখো, যাতে তাদের বিরুদ্ধে হয়, তাদের বিরুদ্ধাচরণ করা হয়, তাদের সাদৃশ্য না হয়। আজকের মুসলমান প্রত্যেকটা কাজে ওই তারা কি করেছে সেটাই করার চেষ্টা করে, ঠিক কিনা? হাত জোড় করে বলি, আল মারউ মা'a মান আহাব্বা। আপনি যদি মেসিকে স্মরণ করেন, আপনি যদি মেসির মতো চুল কাটেন, আপনি যদি নেইমারের মতো চুল কাটেন, কোনো খেলোয়াড়, কোনো নায়ক, কোনো গায়ক, কোনো গায়িকা, কোনো ভিনদেশি, কোনো লাল কুত্তার মতো যদি আপনি চলাফেরা করেন, ওই যদি খ্রিস্টান ইহুদিদের মতো চলাফেরা করেন, এই পাশের নিকৃষ্ট রাষ্ট্র হিন্দুদের মতো যদি চলাফেরা করেন, কসম দিলাম আল্লাহ রসুলের এই হাদিস, কিয়ামতের মাঠে তার সাথে আপনার কিয়ামত হবে। সে জাহান্নামে যাবে, টেনে হিঁচড়ে আপনাকে তার সাথে জাহান্নামে ফেলানো হবে। আর নবীজির মতো যদি চেহারা করতে পারেন, যদি বাহিরটা নবীজির মতো করে দিতে পারেন, পরিবারটা নবীর মতো করতে পারেন, সমাজটা যদি নবীর মতো করতে পারেন, যদি আপনি দেশটা নবীর মতো করতে পারেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানটা নবীর মতো করতে পারেন, আল মারউ মা'a মান আহাব্বা, কবর থেকে কিয়ামতের মাঠে উঠবেন, একেবারে নবীর সাথে আরশের আজিমে, আরশের ছায়ার নিচে নবীর সাথে বসে থাকবেন। সুবহানাল্লাহ! আর একসাথে নবীর সাথে স্লোগান দিতে দিতে জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকে যাবেন। কোনটা লাভ? দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে কিছুদিন আনন্দ ফুর্তির লাভ,
নাকি চিরস্থায়ী সেই জান্নাত লাভ? কোনটা লাভ বলেন? এবার আপনারটা আপনার বুঝে নেন। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করো। কি বুঝলাম? আমরা আগামী দিন আর তার পরের দিন রোজা রাখবো, ঠিক আছে? আর আমরা